মিডিয়ার বদৌলতে এটা প্রতিনিয়তই দেখা যায় যে মানুষজন একজন আরেকজনকে নিয়ে ট্রল করতেছে খুব কনফিডেন্টলি, আরে তার তো হয় নাই, হা হা হা। কিন্তু দেখা যাচ্ছে যে এই কথাটা মন্তব্যটা করতেছে তার মন্তব্যটা আসলে ভুল, তার যে অপিনিয়নটা সেটাই হয়তো ভুল। এটার একটা এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পলটা হচ্ছে যে কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি একটা বক্তব্য দিতে গিয়ে এক জায়গায় বলতেছিলেন যে হচ্ছে ব্যাক টু দ্য ফিউচার সিনেমার রেফারেন্স টানতেছে। তো সেটা নিয়ে মানুষজন দেখলাম যে আবার খুব ট্রল করতেছে যে হ্যাঁ ব্যাক টু দ্য ফিউচার, হ্যাঁ মূর্খ প্রধানমন্ত্রী পারে না, এটা হবে ব্যাক টু দ্য পাস্ট, পেছনে যাওয়া যায়, ভবিষ্যতে কি যাওয়া যায় কিনা। সো মানুষজন আমি তোমাকে আগে দেখাই করতে না, তারপরে দেখবো যে মানুষজন খুব মানে স্ট্রেঞ্জ কাজ করবো আর কি। এবং এটা আবার হচ্ছে আমরা মন্তব্যটা করতেছি অনেকটা এই জন্য যে যদি এটা অনেক লোকজন না দেখতো, না মন্তব্য করতো, আমরা হয়তো করতাম। ব্যাক টু দ্য ফিউচার, তো ইয়ে সরি ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ আমরা যদি পাস্টে যেতে পারছি। এইখানে দেখো একটা ঘটনা ঘটে যে উনি ওনার সামনে যারা বসে আছেন, এই লোকের বক্তব্য বাদ দিলাম যে এই লোক তো কেউ বলবো, সে হাসাহাসি করতেছে, ইয়ে করতেছে, ট্রল করতেছে, এবং এখানে আবার অনেক মানুষজন কমেন্ট করছে, কমেন্টগুলো আমরা একটু দেখবো। তার আগে হচ্ছে যে উনি ওনার সামনে বসে আমলাদের বা হচ্ছে অন্য রাজনৈতিক নেতাদের কাছে অনেকটা কনফিউজ হয়ে জিজ্ঞেস করছেন যে আসলে ব্যাক টু দ্য ফিউচার ঠিকই বলতেছে কিনা, মানে ওই মুভির নামটা রেফারেন্স করেই বলতেছে। তার সামনে বসা তারাও বলতেছে না 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 ব্যাক টু দ্য পাস্ট হবে, মানে বাংলাদেশে তোমার মানুষের যারা উপরের সারির মানুষ তাদের যে শিল্প সংস্কৃতির অনেকটা হচ্ছে ঘাটতি আছে, এবং তাদের দেশে হয়তো যথেষ্ট পরিমাণ জানাশোনা নাই, এইটা অনেকটা একটা উদাহরণ পাওয়া যায়। কারণ ব্যাক টু দ্য ফিউচার কিন্তু আসলে বাংলাদেশের অন্যতম, বাংলাদেশের কথা বলছে বিশ্বের কি বলবো যে ওয়ান অফ দ্য লাইক ভেরি পপুলার সাইফাই মুভি, কিন্তু তাদের দেশ যেরকম হচ্ছে 2-3 এরকম সিনেমা আছে। তো এই সিনেমার রেফারেন্স দিয়ে মানে মানুষজন যে এখানে গ্রামাটিক্যাল ভুল ধরতে যাচ্ছে, এটাই কিন্তু একটা আবার মানে যে এখানে যে মুভির নাম শুনে নাই কখনো, তার কাছে এই শব্দটা মনে হতে পারে যে এটা একটা জাস্ট স্ট্রেঞ্জ যে ব্যাক টু দ্য ফিউচার আবার কেমন, এটা কথা, এটা কোনো মিলল না, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে একটা টার্ম, এবং মানুষ হচ্ছে এটাকে ফ্রেজ হিসাবে ইউজও করে।